আপনারা অনেক সময় বলেন যে হুজুররা কেবল আসমানের উপরের কথা, কবরের কথা, আখেরাতের কথা আর মাটির তলের কথা নিয়ে ব্যস্ত হয়ে আছে। আরে ভাইয়া, এটুকু ব্যস্ততাই তো অনেকের মধ্যে নাই, বাকি ব্যস্ততা তো আছে। একটা অটো ঠিক করে দেওয়ার জন্য তো মিস্ত্রির অভাব নাই, একটা সিএনজি ঠিক করে দেওয়ার মতো মিস্ত্রির তো আব্বা অভাব নাই। একটা কৃষক যে তরকারি করে, আমার বাসার পাশে ফুলকপি পাতাকপি যে লাগায়, আমি তাকে দেখছি বহুদিন। তার কাছে প্রায় দিন আপনার প্রাইভেট কার দিয়া অফিসাররা, এই যে কৃষি বিভিন্ন অফিসার, বিভিন্ন কোম্পানির লোক একদম স্যুট বুট টাই পরা তার ক্ষেতের কাছে গিয়া তারে বুঝায়, এই সারের দূর, ওইটা উদ্দূর, ওইটা উদ্দূর। ফুলকপি পাতাকপি বুঝানোর মতো লোকের তো অভাব নাই। আপনি কি বুঝতে চান? দুনিয়া তো দুনিয়া বুঝানোর মতো লোকের তো অভাব নাই বাবা। কিন্তু আখেরাত বুঝানোর মতো, জীবনটা বদলে দেওয়ার মতো, আখেরাতের দিকে জীবন ফিরায় দেওয়ার মতো এটুকু মানুষের তো বড় অভাব। যে কয়জন আছে, এই কয়জনকেও যদি আপনারা বিদ্রুপ করে এই রাস্তার থেকে সরায় দেন, তো আখেরাত চিনাবে কি? আল্লাহ চিনাবে কে? তাই আখেরাত চিনাবে কে বাপ? এটা বুঝা দরকার। আমার ভাই একথা স্পষ্ট বুঝবেন, প্রতিটা বিবেকবান নওজোয়ান ভাই, তোমরাও বাবারাও এ কথা বুঝবেন। এই কোরআন সুন্নাহর ইলম আর দুনিয়ার সমস্ত জেনারেল ইলম, এই জেনারেল শিক্ষার যত পড়া আর এই কোরআন সুন্নাহর পড়ার একটা মৌলিক পার্থক্য হলো, জেনারেল শিক্ষার সমস্ত পড়ার মূল টার্গেট এই দুনিয়ার আয়োজন, দুনিয়ার জীবন উপভোগ করার জন্য যত অত্যাধুনিক, যত প্রযুক্তি, যত সহজকরণ, যত আধুনিকায়ন হইতে পারে, এটা হলো জেনারেল শিক্ষার মূল মাকসাদ। আর খোদার কসম, কোরআন সুন্নাহর শিক্ষার মূল মাকসাদ আখিরাতের আয়োজন। এখানেই তফাৎ, এখানেই তফাৎ। আপনি আমগরে দুর্বল ভাইবেন না। আমার বিষয়ের উপরে আমি পড়ি, আমি আপনার বিষয় কেমনে বুঝতাম? আপনি যে আমার বিষয় বোঝেন না, কথা বুঝেন নাই। এখানে মৌলিক পার্থক্য। ভোগের এই দুনিয়া যত আধুনিক, যত মজাদার ভাবে জীবন উপভোগ করা যায়, এটা হলো বস্তুবাদী দুনিয়ার, এই আধুনিক দুনিয়ার স্লোগান। গোটা ইউরোপের সমস্ত পড়ালেখা, গোটা ইউরোপের সমস্ত মেশিনারি, সমস্ত গবেষণার সবকিছুই হলো এই প্রথম আসমানের নিচে মাটির উপরের এটুকু আয়োজন। আর কোরআন সুন্নাহর মূল আয়োজন আখিরাতের আয়োজন। এখানেই মৌলিকত্ব, পার্থক্য। এই জন্য এক হবে না কোনোদিনও, কোনোদিনও না। ইসরাফিলের ফু পর্যন্ত কোনোদিনও না। আপনি পদার্থ জীববিজ্ঞানের শতভাগ কোরআনের মতো বানাইতে পারতেন না, আর কোরআন সুন্নাহর ইলমকে আপনি পদার্থ জীববিজ্ঞান বানাইতে পারতেন না। এখানে মৌলিকত্ব ভিন্ন, এখানে চিন্তাধারাটাই ভিন্ন। আমি যাচ্ছি ঢাকার দিকে, আপনি যাইতেছেন চিটাঙের দিকে, তো আমরা আগামী 300 ঘন্টা পরেও আমরা এক হবো কিভাবে? আপনি গেছেন গা চিটাগাং, আপনি গেলে সামনে আগাইলে কক্সবাজার যাবেন, আমি সামনে আগাইলে হয়তো ফরিদপুর যাব, নয়তো উত্তরবঙ্গ যাব। আমরা তো দুইজন চলছি দুই দিকে, দুইজন চলছি দুই দিকে। এরপরে দেখেন, জীবন, দুনিয়া, এই দুনিয়ার সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। আবার আখিরাত আল্লাহই বলেছেন। কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যে শত শত আয়াত, নবীজির শত শত হাদিসের মধ্যে দুনিয়া এবং দুনিয়ার জীবনটাকে আল্লাহ তাআলা এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম তুচ্ছ, হেয়, হীন করে তুলে ধরেছেন। কোরআন দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে, আখিরাতকে অনেক মহান করে তুলে ধরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে, আখিরাতকে অনেক মহান করে তুলে ধরছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। এই কথাটা কোরআনে বারবার আছে। আল্লাহ বলছে, বান্দা শোনো, দুনিয়ার জীবন আর কিছুই নয়, শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। তামাশা, তামাশা। এই বিল্ডিং 10 তলা, তামাশা। 80 লাখ টাকার গাড়ি, তামাশা, তামাশা।
10টা ফ্যাক্টরি, তামাশা তামাশা। সাজগুজ, এই ফ্যাশন, এই রূপচর্চা। হায় নওজোয়ান, তুমি তোমার দেহ চর্চা করছো, কতভাবে চুল ফিরাইলা, কত প্রসাধনী ব্যবহার করলা, নিজের শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কত আয়োজনই করলা। আল্লাহর কসম নওজোয়ান, সেদিন খুব সামনে, যেদিন তোমার দেহের প্রতিটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ বলেন কান, চোখ, ও জুলুদ মানে সমস্ত চামড়া, সারা দেহের চামড়া। আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব, সাক্ষ্য দেবে। আল্লাহ তাআলা বলছে, ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম। এই বান্দা, তোমরা যে প্রতিনিয়ত আমার রাস্তা ছেড়ে উল্টো পথে চলছো, বাগিয়ুন, সীমা লঙ্ঘন করছো আমার হুকুমের সাথে, তো মনে রেখো এটা প্রত্যেকটাই তোমাদের উপরেই বর্তাবে, আমার উপরে। মান ছোট হবে না, আমার জমিন ছোট হবে, আমার সূর্য বন্ধ হবে না, আমার চাঁদ ছোট হবে না। তোমরা সবাই নাফরমানি করলেও আসমান ছোট হয় না, আমার জমিন সংকুচিত হবে না। তোমার বিরুদ্ধে যাবে, আলা আনফুসিকুম, তোমাদের বিরুদ্ধে। তোমার চুরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার জিনা তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার নর্তকী দেখা তোমার বিরুদ্ধে দাঁড়াবে, তোমার সুদের একটা একটা টাকা তোমার বিরুদ্ধে বলবে। ইন্নামা বাগিয়ুকুম আলা আনফুসিকুম। আল্লাহ তাআলা বলছে, কুল বিতামাত্তা, কুল তামাত্তা বিকুফরিকা কালিলা। বান্দা তুমি তোমার নাফরমানি নিয়ে অল্প কয়টা দিন দুনিয়া ভোগ করো, আমি তোমারে বুঝাবো, আমি তোমারে বুঝাবো। অল্প, কালিলা। দুনিয়াকে আল্লাহ তুচ্ছ করে দিয়েছে। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। একটা উদাহরণ শুধু শুনেন। সাহাবায়ে কেরাম জুমার নামাজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম জামানায় জুমার নামাজের পরে খুতবা হইতো। এখন জুমার খুতবা হয় কখন? কথা বলেন না। ঈদের নামাজের খুতবা হয় কখন? আগে জুমার খুতবাও এরকম পরে হইতো। নবীজির জামানায় প্রথম বিধান ছিলাম, পরে আল্লাহর হুকুমে আবার বদলাইছে হুকুম। তো একদিন জুমার নামাজ নবীজি আদায় করে ফেলছে, জুমার নামাজ শেষ, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়াইছে। ঠিক এই টাইমে মদিনার বাজারে পাইকার ব্যবসায়ীদের যে পাইকারি মাল দেয়, এই পাইকার আসছে। তখনকার যুগে এই পাইকার আসলে মানে বাঁশি দিয়া ফু দিত। তো এই নির্দিষ্ট এই ফু এটা শুনলে, আমরা ছোটবেলায় বাঁশি শুনলে বা এমনি টুংটুং শুনলে বুঝলাম আইসক্রিম আইসক্রিম, বুঝছেন না? এটা আমরা বুঝতাম দৌড় দিয়ে। পরে কত আমার পুরা মনে আছে, আমার বাসায় আমার আব্বার বা মার এই সিরাপের বোতল, এটা ভালো বোতল, ওষুধ অনেক খাইছে না, এটা কোনাত দিয়া ফালাই দিয়া সিরাপ আইসক্রিম খাইলেছি বোতল দিয়া। বুঝেন না কথাটা? আমার দরকার আইসক্রিম, আমি সিরাপ দিয়া করবো কি? মায় পরে খুঁজছে যে বোতল, বলছি মা এটা হালাই দিছি, সিরাপ হালাইয়া মানে ওষুধ ভালাইয়া দিয়া আইসক্রিম খাইলেছি। তাইলে বাসি ফু দিলে তো পাইকার আসছে। তখন নিজাম ছিল, নিয়ম ছিল, পাইকার মনে করেন 15 দিন পরে, 1 মাস পরে একদিন আসতো। তো সবাই দৌড়াদৌড়ি করে, হুড়াহুড়ি করে খুচরা দোকানদাররা মালামাল নিতে যাইতো। কারণ এখন যদি মিস করে 1 মাসের আগে কোনো কি আসবে না, পাইকার আসবে না, কঠিন হয়ে যাবে বেচা কিনা তাদের। তো ঘটনাচক্রে এই সাহাবাদের মধ্যে যারা এই মদিনার বাজারের ব্যবসায়ী, উনারা ওই বাঁশির ফু শুই না, উনারা ভাবছে নামাজ তো শেষ, শুধু খুতবাটা বাকি। আমাদের অনেক ভদ্রলোক দেখেন না, অনেক ছেলে, অনেক বাবা জুমার নামাজের সালাম ফিরাইলেই বাইর হয়ে যায়। পরের 4 রাকাত নামাজ যে সুন্নাত, এই পরের 4 রাকাত সুন্নত নামাজ উনি বুঝছে যে হুজুর যেহেতু বেকুব এবং সামনের কাতারের লোকগুলা যেহেতু বোকা আহাম্মকগুলা, এই জন্য এরা 4 রাকাত পড়ে, সালাক মিয়া বাইরে চলে যায়। আচ্ছা আমনে সালাকি নিয়ে আমনে যান, আল্লাহ ভরসা, গিয়া বাতে তো খান, আমরা বাতে খাই, জুমার পরে কোনো আমরা সিরা খাই না,
এটা মনে, আমরা কোনো বন খাই না, আমরা বাতে খাই। আল্লাহর রহমতে আশা করি আমনেতে ভালোই খাই। হ্যাঁ, না ওনারে শয়তানে কামড়ায়, ইবলিসে উনারে কামড়ায়, উনারে কিরমিয়ে কামড়ায়, উনি সাথে সাথে বাইর হয়ে যায়। বোকা মানুষ বেটা, কি বুঝাইতে চাইছেন? ইমাম সাহেব বেওকুফ। ইমাম সাহেবের বাপের কান থেকে 4 রাকাত নামাজ আনছে, এটা যদি কোনো কোরআন সুন্নাহ অনুমোদিত না হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যদি না পড়তেন, তো এটা ইমাম সাহেব বছরের পর বছর একটি ভুল বেহুদা জিনিস পড়ে। এটা তা আপনার বিবেকে ধরে না? এটা আপনি বের হবেন কেন মিয়া? কেন খামখেয়ালি করবেন? জুমার নামাজ কি 2 রাকাত? কথা বলেন, জুমার নামাজ 2 রাকাত, তাইলে 2 রাকাত পড়বেন কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন তো, এই সাহাবীরা, এই যাদের কথা বলতেছিলাম, উনারা করছেন কি? ওই বাঁশির আওয়াজ শুনে, খুতবা না শুনে চলে গেছেন। ওনাদের হিসাব হইল, পরে তো আর মাল পাইতাম না, কষ্ট হয়ে যাবে, তাইলে তো ব্যবসা ক্ষতি হয়ে যাবে। এ শুধু তারা গিয়া মাল কিনছে। খোদার কসম, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করছে, সূরা জুমআ, এবং ওই সূরার মধ্যে লাস্ট আয়াতে আল্লাহ নিজে বলছে, ওয়া ইজা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। আল্লাহ অবাক হয়ে গেছে। আল্লাহ বলতেছে, বন্ধু, আয় হায়, আপনার সাহাবীরা এটা কামটা করলো কি? তারা তাদের এই ব্যবসা, এই কথার সাথে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে, আও লাহওয়ান, তারা তাদের এই ফালতু দুনিয়ার জন্য আপনার এই খুতবা ছেড়ে দিল আর আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে চলে গেল। হায় হায়, কামটা করলো কি? কাজটা করলো কি? এরা গেল কেন? আল্লাহ রীতিমতো অবাক হয়ে গেছে। মহান আল্লাহ বলেন, বন্ধু, কাজটা করলো কি? ও তারাকুকা কাইমা, আপনাকে খুতবা অবস্থায় রেখে চলে গেল। কিসের জন্য গেল? ব্যবসা? আও লাহওয়ান, এই তামসা? এই আল্লাহ বলছে তামাশা। বা সাহাবায়ে কেরাম ফুটবল খেলতে গেছিল, কথা বলে না? সাহাবায়ে কেরাম ফুটবল খেলতে গেছিল, সাহাবায়ে কেরাম মোবাইল টিপতে গেছিল। আপনার মনে হয় এটা? সাহাবায়ে কেরাম কোনো ফালতু কাজে গেছিল? বিয়ের দাওয়াতে গেছিল? তাইলে হালাল ব্যবসা, এমনও তো না হারাম ব্যবসা, এটা ওনাদের হালাল ব্যবসার কাজে গেছে। আল্লাহ তাআলা বলছে, হায় 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 হায়, করলা কি? খুতবা ছেড়ে দিয়ে, রসুলের জবান থেকে খুতবা শোনা বন্ধ করে দিয়ে তোমরা তোমাদের এই তামাশায় চলে গেলা, তোমাদের ব্যবসা করতে চলে গেলা। এবার আল্লাহ বলেন, কুল, হে নবী, আপনি বলে দেন ওদেরকে, মা ইনদাল্লাহ খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। এই খুতবা শুনলে তোমরা যেই নেকি আল্লাহর কাছ থেকে পাইতা, আল্লাহ বলে, খোদার কসম বান্দা, তোমাদের এই 1000 লক্ষ কোটির ব্যবসা এবং তামাম দুনিয়ার এই তামসার চাইতে খুতবার দ্বারা আল্লাহ যা দিত তা অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে।